বর্তমানে একটা ভাইরাল টপিক চলতেছে, সেটা হলো সান্ডা পিক। আপনারা যদি এরকম পিক না বানিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটা সান্ডা পিক তৈরি করবেন, মরুভূমিতে কিভাবে আপনার পিক দিয়ে একটা সান্ডা ধরে থাকবেন। এই বিষয়টাই আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করবে এবং কি পুরো মূল বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিব এবং কি দেখিয়ে দিব কিভাবে এরকম পিক তৈরি করবেন। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার সাথে সাথে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখতেছেন হৃদয় হাইটেক, আমি আছি আপনাদের সবার প্রিয় হৃদয় খান। আজকে আপনাদের যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটা হলো, আমি আপনাদের জানাবো কিভাবে একটা সান্ডা পিক তৈরি করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে এই মূল বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করি। চলুন আমার মোবাইল স্ক্রিনে গিয়ে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখন আমি চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমি সার্চ বক্সে গিয়ে সার্চ করব চ্যাট জিপিটি। তো আমি দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটিটা আমি ইনস্টল করে নিচ্ছি। আপনারা ইনস্টল করে নেবেন। প্রথমে একটু ইনস্টল হচ্ছে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো ইনস্টল হওয়ার পরে এই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার চ্যাট জিপিটিটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করে নিব। তো আমি এটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো আপনারা একটু অপেক্ষা করুন, লোডিং হচ্ছে, দেখতেই পারছেন। এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। এখন দেখতে পারছেন কয়েকটা অপশনের উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন আছে। তো আমি এটা ক্লিক করে সাইন আপ করে নিব। তার মানে আমি একটা জিমেল দিয়ে একটা সাইন আপ করে নিব, কন্টিনিউ উইথ গুগল। তো এখানে ক্লিক করে আমার জিমেল থেকে একটা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে, তো এখানে আমি সাইন আপ করে নিচ্ছি। আমার এখানে 3টা জিমেল চলে এসেছে, এখান থেকে আমি একটা সাইন আপ করে নিচ্ছি। তো আমি সাইন আপ করে নিলাম। তো এখানে ওই যে কোনায় ফটোর মতো একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 3টা অপশন চলে এসেছে, ফটোস, ক্যামেরা এবং কি ফাইল। তো এখানে ফটোসে ক্লিক করে আমরা যে কোনো একটা পিক নিয়ে নিব। আমি একটা পিক সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও একটা পিক সিলেক্ট করে নেবেন। যে কোনো পিক দিলেই হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এই পিকটা দিতে হবে। যে কোনো একটা পিক আপনি দিতে পারেন। আমি এখান থেকে এই পিকটা সিলেক্ট করে নিচ্ছি। তো পিকটা সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন আস্ক এনিথিং, মানে আপনি কিছু এখানে লিখতে হবে, মানে কীরকম পিক চান এটা আপনার চ্যাট জিপির কাছে বলতে হবে। তো এখানে আমি ক্লিক করে একটা কথা বলে দিচ্ছি, মরুভূমিতে সান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে আসি, এরকম একটা লেখা লিখে দিব। তো আমি লেখাটা লিখে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আমি ক্লিক করার পরে যে তীর চিহ্ন যে অপশনটা আছে, তো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে লোডিং হচ্ছে, মানে পিকটা আমাকে প্রসেসিং করে দিবে। এরকম একটু সময় নেবে, 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে, সেটা আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করে। তো এখানে আমি এটা ক্লিক করার পরে একটু লোডিং হচ্ছে, 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে। আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার পিকটা হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিক চলে এসেছে। আসলে সত্যি বলতে এটা কিন্তু আপনার চেহারার সাথে নাও মিলতে পারে। আপনি এটা কিভাবে চেহারার সাথে মিলাবেন এটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখন আমি পিকটা সিলেক্ট করে আমার গ্যালারিতে সেভ করে নিব। তো আমি গ্যালারিতে সেভ করে নিলাম। এখন আপনাদের যেতে হবে, আপনারা প্রথমে ক্লিক করবেন ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে সার্চ বক্সে গিয়ে আপনারা লিখবেন রিমেকার এআই। তো রিমেকার এআই এ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কয়েকটা অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ফেস ওয়েব। তো ফেস ওয়েব অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হচ্ছে, অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে এসেছে আপলোড ইমেজ, মানে এখানে আপনার একটা ইমেজ দিতে হবে। ইমেজ বলতে কোন পিকটা দিবেন, যেই পিকটা আপনি মাত্র চ্যাট জিপিটি থেকে ডাউনলোড করে নিয়ে আসলেন, এখানে ক্লিক দিয়ে দিবেন। তারপর নিচে আরেকটা অপশন আছে আপলোড ওয়েব ইমেজ, মানে যে ফটোটা আপনি এটার সাথে অ্যাড করতে যাচ্ছেন সেইখান থেকে আপনার অরিজিনাল আরেকটা পিক নিয়ে নেবেন। তো এখান থেকে আমি আরেকটা পিক নিয়ে নিচ্ছি, নিয়ে সেখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে নিচে একটা অপশন আছে ওয়েব। তো ওয়েব অপশনে ক্লিক করে দিব। ওয়েব অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, একটু সময় নিতে পারে, 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে, মানে আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করে। একটু অপেক্ষা করুন, এই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এখন আশা করি আমার অরিজিনাল ফেসের মতো মিলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফেসের মতো মিলে গেছে। এখানে পিকটা চলে এসেছে। আপনারা এইভাবে পিকটা সেট করতে পারেন। তো যাই হোক, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।